দোলের উৎসবেও রাজনীতির রং। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা পাল। রাজ্যে শান্তি সৌজন্য ফিরে আসুক, মহিলাদের সম্মান নেই এই রাজ্যে বলে আক্রমণ শানাচ্ছেন বিজেপি বিধায়ক। আর তখনই পাল্টা তৃণমূলের তরফে প্রতি আক্রমণ। ভিন রাজ্যে নারী সুরক্ষা নিয়ে কেন প্রশ্ন তোলেন না, প্রশ্ন তুলছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজকে দোল পূর্ণিমার দিনে বাংলার মানুষকে এই বার্তাই দিতে চাই যে শান্তি ফিরে আসুক এই বাংলায়। ইন্ডাস্ট্রি হবে, চাকরি হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে, সবই হবে, কিন্তু শান্তি না থাকলে কিচ্ছু হবে না। শান্তির পরিবেশটা আগে ফিরিয়ে আনা দরকার। সৌজন্যবোধ, সেগুলো সব হারিয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে। ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদের কথা শোনে না, এক দলের লোক অন্য দলের লোককে সহ্য করতে পারে না, মহিলাদের কোনো সম্মান নেই, তাদের ইজ্জত টাকায় কেনা বেচা করা হয়। এই বাংলাকে আমরা চিনি না। আমরা সেই আগের বাংলাকে ফিরিয়ে আনতে চাই, যে বাংলা সোনার বাংলা হবে, শান্তি থাকবে, সবাই সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। রঙিন বাংলা আবার ফিরে আসুক, সবার জীবনে রং ফিরে আসুক এবং শান্তিতে বাংলা আবার জেগে উঠুক। সবার ভালো হোক, সবার উন্নয়ন হোক। ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে এই রাজনীতি, বিভাজনের রাজনীতি আমি চাই না। এখানে যে ঘটনা হয় সেটাকে আমরা কিন্তু ধিক্কার জানাই, যে এই মানসিকতা কারুরই থাকা উচিত নয়। সুতরাং আমাদের দলও তার বিরোধিতা করে এবং প্রশাসনও উপযুক্ত তার যে পদক্ষেপ নেওয়া সেটা নেয়, কিন্তু অন্য জায়গায় আমরা সেটা দেখি না। যেমন দেখি যে ন্যাশনাল উইমেন্স কমিশন, সেটা এখানে কিছু হলে দৌড়ে চলে আসে, অন্য জায়গায় গেলে কিন্তু তাদের কি মহিলাদের অধিকার নেই? মহিলাদের মধ্যে কি প্রাদেশিকতার বিভাজন আছে? এর মধ্যে রাজনীতি ওরা খোঁজেন, আমরা খুঁজি না। আমরা কোনোদিন এই ধরনের কথা প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ওদের যে কোনো নেতার বিরুদ্ধে আমাদের কেউ কখনো বলে না। আমরা সেই সৌজন্য জানি এবং জানি যে আমার দেশে সংসদীয় গণতন্ত্রে এক দল কেন্দ্রে থাকতে পারে, আর এক দল প্রদেশে থাকতে পারে, কিন্তু তার জন্য রাজনৈতিক সৌজন্য নষ্ট হয় না। ওরা নিজেদের আয়নায় নিজেদের মুখটা দেখুক আগে, তারপরে অন্য কথা বলবে। হ্যাঁতে হ্যাঁ মেলালেই আবাদ হবে বাগান, প্রতিবাদ করলেই বাদের খাতায়। নির্বাচনের আগে ঠিক ভুলের অঙ্কে কি চলছে জনগণের মাথায়? বেকারত্ব উপরে বেকারত্ব নিয়ে বেঁচে আছে। এই অপশাসনের অবসান ঘটাতে চাই আমরা। পুলিশ তো অ্যাকচুয়ালি দলদাসে পরিণত হয়েছে। আমরা এই রেশনের চাল পাচ্ছি, ভাতা পাচ্ছি, 2 কেজি চালের খয়রাতিতে ভোটের আগে ফোকাস বদলে গেছে ভোটের ময়দানে। চাই নিজ খাদ্য থেকে চাই নিজ বাদ্যে শিফট করেছেন সকলেই। আর এখন নির্বাচনী প্রচারের সময় বাদ্য বাজাচ্ছেন লোকে ভাষণের মাধ্যমে। তারই মাঝে আমি হাজির বারাসাত বিধানসভা কেন্দ্রে। তাহলে চলুন শুরু করি সফর। এবছর 3 বারের তৃণমূলের বিধায়ক বলেছেন তিনি আর নির্বাচনে অংশগ্রহণ করতে চান না এবং নিজেকে তিনি ব্যর্থ বলেও দাবি করছেন। এ বিষয়ে আপনার মতামত কি? যথার্থ সত্য কথা বলেছেন। বারাসাতবাসী ওকে দেখেনি ওনাকে, এবং উনি পরিযায়ী পাখি বলে পরিচিত বারাসাতে। বিধায়ক তো আজকে 15 বছর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায়নি। দেখেছি সিনেমার পর্দায় দেখেছি। খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য ওনাকে দেখি আমরা, এমএলএ কে আমরা পাই না। কোনো সুযোগ সুবিধাই আমরা বিধায়কের কাছ থেকে পাই না। গত বছর সেপ্টেম্বর মাসে চিরঞ্জিত চক্রবর্তী বলেন যে তিনি বিধায়ক হিসেবে ব্যর্থ। এতে কি তার কথার পরিপ্রেক্ষিতে দলে কোনো প্রভাব পড়েছে, বা সাধারণ মানুষ যারা ভোটার তাদের মধ্যেও কি কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই মানুষের একটা অধিক প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা পূরণে হয়তো উনি ব্যর্থ, এই কথাটা বলেছেন। হয়তো এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি ছিলেন, তিনি একটি শ্বেতপত্র প্রকাশ করে বলুন বারাসাতের সার্বিক উন্নয়নের দাবি বিধানসভায় তিনি কতবার তিনি তুলে ধরেছেন। বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু চিরঞ্জিত হারালে, মানে চিরঞ্জিত ভোটে আর না দাঁড়ালে কাকে পাওয়া যাবে সেটা তো আমরা দেখতে পাবো যখন প্রার্থী ঘোষণা হবে। ততক্ষণ অন্য কথাগুলো বলে দিই। 2011 সালে প্রথমবার চিরঞ্জিত চক্রবর্তী বারাসাত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের বিধায়ক হয়ে যেতেন। হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়কে। শুধু হারিয়েছিলেন তা নয়, পেয়েছিলেন 58%-এরও বেশি ভোট। এবং সেইটাই কিন্তু প্রথম এবং শেষবার নয়, চিরঞ্জিত চক্রবর্তী এখান থেকে বিধায়ক হওয়ায় হ্যাট্রিক করেছিলেন। 2021 সালের বিধানসভা ভোটটাই বারাসাতের সব থেকে বেশি বর্ণময় ভোট ছিল বলে আমার মনে হয়। সে বছর এই প্রার্থীদের মধ্যে আবার ছিলেন 2জন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী এবং চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন 46% ভোট পেয়ে।
তবে মজার কথা, বিজেপি এবারে শক্তি বাড়িয়েছিল অনেক বেশি। 11% ভোট থেকে তারা শটান পৌঁছে গিয়েছিল 35% ভোটে। পরিবর্তন হাওয়া চলছে, বারাসাত জুড়ে চলছে। 29টে ওয়ার্ডে আজকে বিজেপি লিড রয়েছে। ভোটের আগে জয় বাংলা আর জয় শ্রীরাম এই দুটো শব্দবন্ধের সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে বলে আপনার মনে হয়? জয় শ্রীরাম আর শোনা যায় না, বিজেপিরাও জয় বাংলা বলে। আগামী দিন জয় বাংলা কেউ বলবে না, দাঁড় করা স্লোগান। দুই সরকারের অপশাসন, দুই সরকারের শোষণ, বঞ্চনা, নিপীড়ন সবটাই এসেছে। 5-7 বছরের অভিজ্ঞতার মধ্যে যে মানুষের কথা বুঝেছেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। প্রশাসনের কাছে গেলে আমরা সুবিচার পাই না। সিন্ডিকেটের সরকার, তোলামূলের সরকার মমতা ব্যানার্জির হাতের কন্ট্রোলের বাইরে চলে গেছে। রাস্তাঘাটের অবস্থা আমাদের এখানে এই বারাসাতে খুব একটা ভালো নয়। মেন রোডগুলো তো অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায় 1 ঘন্টার বৃষ্টিতে। তার কোনো পরিষ্কার সলিউশন এখনো হয়নি। আগে অনেক জল জমতো, নিচু ছিল, এবড়ো খেবড়ো, এখন সেটা একদমই নেই। অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাই না। হ্যাঁ, আমরা রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে মোটামুটি সবটাই সুবিধা পাই আমরা। জেলা হাসপাতাল এমনই খারাপ অবস্থা যে আমরা তো যেতেও পাই না সাধারণ মানুষ। আর হাসপাতালের ব্যবস্থা তো খুবই ভালো। এখানকার পরিষেবা খুবই নিম্নতম। হাসপাতাল আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু চাকচিক্য হয়েছে, সুন্দর বিল্ডিং হয়েছে, নীল সাদা রং হয়েছে। তার ভিতরের পরিকাঠামো যেটা ভালো ভালো ডক্টর, তার অভাব রয়েছে। ওখানে পরিষেবা ভালো না, আমরা হসপিটালে যাই না। যথেষ্ট পরিষেবা আছে এখানে, এই অবস্থা, কিন্তু চাইলেও কিছু পাই না। ধরুন গোপাল মুখার্জিকে যেভাবে পাওয়া যেত, চিরঞ্জিত চক্রবর্তীকে সেভাবে পাওয়া যায়নি। এই এফেক্ট হয়তো থাকলেও থাকতে পারে। একটা ক্ষোভ বারাসাতবাসীর মধ্যে জন্মেছে। এবার তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, আর নয়, অনেক হয়েছে। যাকে পাবো ভূমিপুত্র, যে দলের হোক তাকে ভোট দেবো। এখানে রুটিন মাফিক নর্দমা পরিষ্কার করা, তারপরে পৌরসভা থেকে তেল দিলে তেলটা দেওয়া, তারপরে ডেঙ্গুর মেয়েরা সার্ভে করে বাড়ি বাড়ি, এগুলো দেখি সত্যি উপকার পেয়েছি, আমরা উপকার পাচ্ছি। মুখ্যমন্ত্রী হিসেবে যা প্রকল্পগুলো চালু করেছে তা অনেকগুলো, সমস্ত প্রকল্পগুলো চালু আছে বারাসাতে, তা আমরা পাই। অ্যাকচুয়ালি এই সরকারের তো আমাদের কোনো কাজ নেই, সবাই বেকার। এই আমাদের এখন যেমন বেকার ভাতা দিচ্ছে, দেবে ভবিষ্যতে আরও দেবে হয়তো। রেশনটা তো সুবিধা আছেই, যেমন কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে আমার বোনের বিয়েতে যে রূপশ্রী টাকাটা আমরা পেয়েছি, আমার মায়ের শরীর খারাপে যে স্বাস্থ্যসাথী কার্ডে ব্যবহার করে সেখান থেকেও টাকা পেয়েছি। ভাতা নিয়ে আমার বাড়িতে লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে যদি আমি ভোটটা ওখানে দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় ঘরে যে ছেলেটা বেকার আছে, তাহলে সে তো আর কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। ভাতা যা আছে তার পক্ষে তার বিপক্ষে বলার তো বড় কথা হচ্ছে, যে কোনো কর্মক্ষমতা সম্পন্ন বেকার যুবক যুবতীর স্থায়ী চাকরির দাবি আমরা করছি। দানে দানে পে লিখা হ্যায় দান করনে ওয়ালে কা নাম। দাতা কর্ণের সময় গিয়েছে চলে, তারা দানের হিসেব মিলিয়ে নেবে ভোটের সময় এলে। উল্টো দিকে জনতাও কিন্তু বুঝিয়ে দেবে কত দানে কত চাল। আজ আমি আমার বারাসাত বিধানসভা কেন্দ্রের সফর শেষ করছি এখানে। আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র। চোখ থাকুক এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।